আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশ জুড়ে তাণ্ডব, মুজিবের মূর্তি, মুরাল, হাসিনার নাম ফলক ভাঙা চলছে। এদিকে হাসিনা তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছ বলল হাসনাত। এছাড়া শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ। আরও থাকছে শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে দেশের এমন পরিস্থিতির জন্য হাসিনা দায়ী বলল জামায়াতের আমির। এছাড়া বরিশালে গুড়িয়ে দেওয়া হলো আমুর রাজপ্রাসাদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, আমাদের উচিত শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা শক্তি গড়ে তোলা বলল মাহফুজ আলম। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশ জুড়ে তাণ্ডব, মুজিবের মূর্তি, মুরাল, হাসিনার নাম ফলক ভাঙা চলছে। শুধু ঢাকা নয়, প্রায় গোটা বাংলাদেশ জুড়েই শেখ মুজিবের মূর্তি ও মুরাল এবং শেখ হাসিনার নাম লেখা ফলক ভাঙচুর করা চলছে। গতকাল রাত 8টা থেকে শুরু হয়েছে এই অভিযান। সর্বত্রই ক্রেন নিয়ে অভিযান চালাচ্ছে বিশ্ববিদ্যালয়ের এক অংশ পড়ুয়ারা। মূলত ছাত্ররাই হামলা করছে, ছাত্রীদের দেখা যাচ্ছে না। গভীর রাত পর্যন্ত এই অভিযান চলছে। এর আগেই জানানো হয়েছে, ঢাকায় ধানমন্ডিতে 32 নম্বর বাড়ি, যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেই বাড়ি ভাঙা চলছে। বাড়ির এক অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেখানে শেখ মুজিবের একটি মুরাল ছিল, সেটিও ভেঙে ফেলা হয়েছে। এই বাড়িটি গত বছর 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আক্রান্ত হয়েছিল। আবার 5 ফেব্রুয়ারি নতুন করে হামলার শিকার হলো। এদিনই হাসিনা ভার্চুয়াল মাধ্যমে দলের উদ্দেশ্যে ভাষণ দেন। রাত 9টায় তিনি যখন ভাষণ শুরু করেন, ঠিক তার আগে এই ভবনগুলোর উপর আক্রমণ শুরু হয়। খুলনাতে হাসিনার কাকার বিশাল বাড়ি ভেঙে ফেলা হয়েছে। সেখানে খুলনা কর্পোরেশনের বুলডোজার নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। ওই দিন বিকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা করেছিলেন, ফেসিবাদের কোনো চিহ্ন রাখা যাবে না। দেখা যাচ্ছে যে তারপর এই হামলা শুরু হয়। রাতের দিকে আরও একাধিক জেলায় হামলা চলেছে। চট্টগ্রামের জামাল খান এলাকাতে মুজিবের মূর্তি, হাসিনার নাম ফলক দেওয়া বিভিন্ন ভবন ভাঙার কাজ চলছে। রাত পর্যন্ত এই অভিযান চলেছে। কোথাও পুলিশ বা সেনাকে বাধা দিতে দেখা যায়নি। ফলে ক্যাম্পাসগুলি আন্দোলনকারী ছাত্রদের দখলে। তাদের বক্তব্য, হাসিনা দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে। তার প্রতিবাদেই তারা এইভাবে ফেসিবাদের নজির হিসেবে থাকা স্মারকগুলি ভাঙছেন। ধানমন্ডিতে 32 নম্বর বাড়ি, যেটি শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি, সেখানে 1975 সালের 15 আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। সেখানে আন্দোলনকারীদের বক্তব্য, এই বাড়িটাই বাংলাদেশের স্বৈরাচার এবং ফেসিবাদের আতুরঘর, তাই এই বাড়ি তারা ভেঙে ফেলছেন। হাসিনা তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছ বলল হাসনাত আব্দুল্লাহ। গণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, হাসিনা তুমি ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছ। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা 12:15টায় ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রসঙ্গত, বুধবার 5 ফেব্রুয়ারি রাত 9টায় ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট ফেসবুকে ধানমন্ডির 32 অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি 32 কর্মসূচির ডাক দেন। এদিন বিকেলে ধানমন্ডির 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ উসমান হাদি। ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি 32 ভাঙার ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিটিস্ট পিনাক্কি ভট্টাচার্য। তিনি লিখেন, থাকবে না 32 নাম্বার, থাকবে না, ইনকিলাব জিন্দাবাদ। সন্ধ্যা 7টার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, আজ বুধবার রাতে বাংলাদেশ ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে। এরপরই ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুরের বাসের সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত 8টার দিকে বাড়িটিতে প্রবেশ করে তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। এ সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশ মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরে রাত 10টা 50 বাড়ির সামনে বুলডোজার আনা হয়। বৃহস্পতিবার সকালে দেখা যায় ধানমন্ডির 32-এর চিত্র রাতারাতি পাল্টে গেছে। বুলডোজার দিয়ে মুজিবের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মসূচি চলছে। শেখ হাসিনার বিচার দাবিতে শাহবাগ অবরোধ।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি বেলা 11:15টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবরোধের কারণে শাহবাগ ও তার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধকারী কয়েকজনের হাতে গণ অভ্যুত্থানে নিহতদের ছবি ও ন্যায় বিচারের আহ্বান সংবলিত প্লাকার্ড দেখা গেছে। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। আন্দোলনকারীরা বলেন, তারা গণহত্যার বিচার ও সরকারি সংস্কৃতির দাবিতে অনেকের দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে অবহেলা পেয়েছি। তারা আরো বলেন, ক্ষমতায় থাকা ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা ব্যস্ততম মোড় অবরোধ করেছি, এটাই আমাদের শেষ অবলম্বন। শেখ মুজিবের ভাঙা বাড়ি থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে। বুধবার রাত থেকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা শুরু হয়। এরপর থেকে সেখান থেকে যে যা পারছে সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সরজমিনে দেখা গেছে কেউ লোহার রড, কেউ টিন, কেউ আবার শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বই নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, রড, লোহার মতো নির্মাণ সামগ্রী রাত থেকেই মানুষ নিয়ে যাচ্ছে। যারা নিচ্ছে তাদের অধিকাংশ নিম্ন আয়ের মানুষ, কেউ আবার পথশিশু। সকাল থেকে মানুষ আরো বেশি নিচ্ছে। অনেকে ভবনের ভেতরে পড়ে থাকা বইসহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসিন্দা বলেন, এগুলো রেখে কি লাভ, নিয়ে যাওয়াই ভালো। সরজমিনে আরো দেখা গেছে কিছু পুড়িয়ে ফেলা বই রয়েছে বাড়িটির অবশিষ্ট অংশের বিভিন্ন ফ্লোরে। দেশের এমন পরিস্থিতির জন্য হাসিনা দায়ী বলল জামায়াতের আমির। সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান তার স্ট্যাটাসে লিখেছেন, সার্বিক পরিস্থিতির জন্য পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার উস্কানি মূলত দায়ী। মনে রাখতে হবে, শেখ হাসিনা কখনোই বাংলাদেশের মানুষের অন্তরে ধারণ করে না, এটি তার ঘৃণিত স্বভাব। এর কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দেন তিনি, সেখানে দেশবাসীকে কোনো ধরনের উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান জামায়াতের আমির। সেই স্ট্যাটাসে তিনি লেখেন, বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক বৃন্দের আহ্বান, কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন। বরিশালে গুড়িয়ে দেওয়া হলো আমর রাজপ্রাসাদ। বরিশালের সাবেক মন্ত্রী আমু হোসেন আমর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। সাবেক চিফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহর বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। বুধবার রাত 12:15টার দিকে সেনা সদস্যদের বাধা উপেক্ষা করে নগরের কালীবাড়ি রোডে থানা হাসনাতের বাড়িটি ভেঙে দেন তারা। এরপর বুলডোজার দিয়ে নগরের বগুড়া রোডে থাকা আমর বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যান বিক্ষুব্ধরা। এরপর সেই বাড়িটিও পুরো গুড়িয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, ফেসিবাদের সব আস্তানা আমরা গুড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে হাসিনার দোসররা এসব প্রাসাদ গড়েছে। বাংলার মাটিতে ফেসিবাদের কোনো ঠাঁই নেই। আমাদের উচিত শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা শক্তি গড়ে তোলা, বলল মাহফুজ আলম। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেন তিনি। ফেসবুকে এক পোস্টে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, গড়ার তাকত আছে আমাদের, আমরা আঞ্চলিক ও বৈদেশিক আধিপত্যবাদ মোকাবেলা করেছি। নিছক কিছু মূর্তি বা দালাল নয়, মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। মাহফুজ লেখেন, লীগ বা হাসিনা সে অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশনও। আর আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজেমনি তৈরি করতে বাস্তবধর্মী রাষ্ট্র পরিকল্পনা।